আসসালামু আলাইকুম। আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করতেছিলাম কিছুদিন যাবত যে আমরা কক্সবাজার যাব ঘুরতে। তো আজকে সেই দিন, আজকে আমরা কক্সবাজার যাব, যার কারণে বাসা থেকে সবাই একসাথে বের হয়েছি। তো মানে কিভাবে যাব, কি করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকবেন। তো আমরা যাব বাস দিয়ে, আমরা যাব শ্যামলী বাস দিয়ে। এর জন্য শ্যামলী কাউন্টারের সামনে আমরা দাঁড়ায় আছি, এটা গাবতলী। যেহেতু আমাদের বাসা গাবতলী থেকে খুব বেশি একটা দূরে না, আধা ঘন্টা রাস্তা, যার কারণে আমরা পারফেক্ট টাইমে এসে পড়ছি। আর আমরা যাইতেছি মোটমাট 6 জন। 6 জনে আমরা স্কুল ফ্রেন্ড, আমরা ছোট থেকে বড় হয়েছি। তো আমরা 6 জনই যাব কক্সবাজারে। তো টিকিট টিকিট সব কিছু যেহেতু আগে থেকে কাটা ছিল, আমাদের বাসে উঠতে বেশি সমস্যা হয় নাই। টিকিট যার যার হাতে দিয়ে দিছি। আর এর মাঝখানে আমাদের বাসও এসে পড়ছিল, আমরা বাসে উঠে পড়ছি। বাসটা খুবই ভালো, খুবই ভালো বাস আর কি। সিটগুলো খুবই ভালো, আপনাদেরকে বাসের ছবি দিয়ে দিব নি। এটা শ্যামলী বাস। আমরা অন্য বাসের টিকিট কাটি নাই, কারণ অভিজ্ঞতার প্রয়োজন আছে, যার কারণে আমরা শ্যামলী বাসের টিকিটাই কাটছি। তো আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন কাইফ, আমার বন্ধু। আমি আরও এক সিটে বসছি। আর আমি শর্ট প্যান্ট পরে নিয়েছিলাম, যেহেতু গরমের সিজন, যাতে জার্নিটা আরামদায়ক হয়, সে কারণে আমরা শর্ট প্যান্ট পরে নিয়েছিলাম। তো আমাদের যার যার সিটে আমরা বসে পড়ছি। আর মোটামুটি বাসও ঠিক ছেড়ে দিছে। তো বাস ছাড়ার অনেকক্ষণ পরে দেখলাম যে আমরা মেঘনা ব্রিজের উপরে। তো এখান থেকে সুন্দর একটা ভিউ আসতেছিল, আসলে ক্যামেরাতে ততটা বোঝা যায় না। এখানকার যে নদীটা খুবই ফ্রেশ এবং কি খুব জোস একটা বাতাস আসতেছিল, যার কারণে আমি ভিডিওটা ধারণ করছি। তো আমাদের যাওয়ার পথে যেহেতু বড় পথ, 10 ঘন্টার রাস্তা। তো আমাদের মাঝখানে 2টা ব্রেক দেওয়া হবে। একটা কুমিল্লাতে, আমরা যখন এখানে আছি, এটা কুমিল্লার একটা রেস্টুরেন্টে আমাদেরকে ব্রেক দেওয়া হয়েছে। এখান থেকে আমরা আমাদের আনুষঙ্গিক কাজকর্ম, টুকটাক খাবার দাবার, যেহেতু পথটা বেশি দূরের, এখান থেকে খেয়ে নিব। এখন বাজে প্রায় আনুমানিক 3টা। তো 3টার সময় আমাদের এখানে ব্রেক দিছে, আরেকটা ব্রেক চিটাগাংয়ে দিবে। তো আমরা এখান থেকে টুকটাক চা নাস্তা করে নিব। আমরা বাস ওঠার সময় অনেক কিছু কিনে নিয়েছিলাম, রুটি, চিপস, কলা, সেগুলো খাইছি, যার কারণে এখান থেকে আর ভারী কিছু খাইলাম না। তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা টাকা পয়সা দিয়ে চলে যাব আমরা আবার বাসে, যেহেতু ব্রেক টাইম 20 মিনিট মাত্র। আসলে আমরা হোটেল বিরতিতে নামছিলাম। তো এখন আমরা টুকটাক চা নাস্তা করছি মাঝরাত। তো এখন আবার বাস উঠে যাব। প্রচুর দেরি হবে, যা বুঝতেছি। আমাদের ব্রেক টাইম শেষ, ব্রেক টাইম মাত্র 20 মিনিট ছিল। এই 20 মিনিটের মধ্যে আমরা চা, রুটি, বিস্কিট এগুলো খেয়ে নিছি, টুকটাক নাস্তা। আর এখন আমরা সবাই মিলে বাসে উঠে পড়বো। আর আমরা যেই হোটেলে উঠছিলাম, যেই রেস্টুরেন্টে বিরতি নিছি, হোটেল নূরজাহান, এটা দেখা যেতেছে না। তো যাই থাকে, আমরা বাসে উঠে পড়ছি। আর প্রায় এখন সকাল হয়ে গেছে, এখন সকাল 5টা কি বাজে এরকম। আকাশের আবহাওয়া বেশি একটা ভালো না, তবে বাহিরের প্রকৃতিটা খুবই সুন্দর ছিল। যেহেতু আমরা কক্সবাজারের এদিকে আইসা পড়ছি অলরেডি, সবুজ শ্যামল সব কিছু খুবই ভালো লাগছে। তো আমাদের আবার যে একটা ব্রেক টাইম ছিল, যেটা চিটাগংয়ে, যেটা কিনা 3 ঘন্টা পর, সেটাই আবারও সেখানে এসে পড়ছি। আর এই যে আমাদের বাস। আমরা এখান থেকে কিছুই করবো না, শুধু 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 তারা এখানে দাঁড় করাইছে। এখান থেকে নাকি আরও 1-1.5 ঘন্টা লাগবে কক্সবাজার যেতে। এখন বাজে প্রায় 6টা। এখানে অনেক বাসে এসে ব্রেক নেয়, আলা কি জন্য নেয় সেটা আমি জানি না। তবে এই দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগে, মানুষজন রাস্তাঘাট। A few moments later. ফাইনালি অনেকক্ষণ পর, দীর্ঘ প্রায় 11 ঘন্টা জার্নি করার পর, আমরা আমাদের আসল জায়গায় এসে পড়ছি। আর আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল। এখন আমরা একটা ইজি বাইকের জন্য ওয়েট করতেছি। ইজি বাইকও নেওয়া হয়েছে। তো খুবই ভালো লাগতেছে, প্রায় 11 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে এসে পড়ছি। এখন খুবই রিফ্রেশমেন্ট লাগতেছে। তো আমাদের ইজি বাইকও এসে পড়ছে, আর আমরা সবাই মিলে আমাদের অটোতে উঠে পড়ছি। এখন আমরা আমাদের হোটেলে যাব, এবং কি হোটেলের পর দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের বাস ডলফিন মোড়ের কিছুটা আগে নামায় দিছে, কারণ ডলফিন মোড়ে নাকি বাস গেলে ওখানে ক্রাউড হবে, যার কারণে আমাদেরকে ডলফিন মোড়ে নামায় দেয় নাই। আর আমরা এখানে ইজি বাইক দিয়ে আমাদের হোটেলে যাচ্ছি বাকিটা পথ। আর অনেকক্ষণ পরে সেই বহুল প্রত্যাশিত জায়গা ডলফিন মোড়, এখানে এসে খুবই একটা ভালো লাগছে আমার কাছে যে কী পরিমাণ ভালো লাগছে আমি বুঝাইতে পারব না। যখন ডলফিন মোড়ের শেষ ঢালটা নামি, পথের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, এবং সামনে যখন সমুদ্রটা দেখি, খুবই মজা লাগছিল, খুবই শান্তি আর কি। তো আমরা হোটেলে এসে পড়ছি। হোটেলে এসে আমাদের আনুষঙ্গিক যত ইনফরমেশন আছে ওগুলো দিতেছি, যেহেতু এটা সেফটি পারপাস। আর আমরা হোটেলে উঠছিলাম হোটেল বিচ ভিউতে। এটা খুবই সুন্দর একটা হোটেল, এর আগেও থাকা হয়েছিল, যার কারণে এই হোটেলে আবার উঠছি। তো এখানে সব টাকা পয়সা দিয়ে আমরা ক্লিয়ার করে নিতেছি। এখন আমরা সব কিছু রুমে যাব, রুমে গিয়ে ব্যাগ ট্যাগ গোছায় তারপর আমরা বিচে যাব। আর আমাদের রুমটা আপনাদেরকে একটু দেখাই। রুমটা 2 রুম ছিল, ডাবল বেড, আর এসি প্লাস ফ্যান সব এগুলো ছিল, 2টা বেড ছিল। রুমগুলো খুবই ভালো লাগছে আমাদেরকে, খুবই সুন্দর ছিল রুম।
আর বাইরে একটা বেলকনি আছে। এই হচ্ছে রুম, এটা হচ্ছে একটা রুম, এই যে বেডরুম। ওখানে আমার বন্ধু আছে নিলয়। আসলে বেডটা অগোছালো, আমরা একটু ইউজ করছি, আপনারা কিছু মনে করবেন না, ভালোই আছে। এখানে একটা ডেস্ক আছে, আলমারি আছে। রুম ভালোই ছিল, কিন্তু আমরা একটু ইউজ করছি যার কারণে একটু অগোছালো লাগতেছে। তো এই হচ্ছে একটা বেডরুম, আর এই যে হচ্ছে আরেকটা বেডরুম। রুমগুলো আসলে অগোছালো, কিন্তু রুমগুলো খুব ভালো। এখানে টিভি আছে, এসি আছে, ফ্যান আছে, আর এখানে একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটাও খুব ভালো, লাইট নেই অবশ্য। ওয়াশরুমটাও খুব ভালো। আর এই যে এদিকে হচ্ছে একটা বারান্দা আছে, বারান্দা। আমরা আসলে বিচের ওই সাইডে নিয়ে নেই, কারণ হচ্ছে আমাদের মানে এটাই ভালো লাগছে, যার কারণে এইটাই। তো সবার কাছে রুমগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন। আমাদের কাছে খুব ভালো লাগছে, যার কারণে আমরা এগুলো নিছি। তো যাই থাক, আমরা আপাতত আসলাম, আমরা রেস্ট করব। পরবর্তীতে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।